আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মধুবনী ম্যাডাম, আপনি স্যারকে দিয়ে পুতুল নাচ নাচাবেন ভেবেছেন তো? এবার দেখুন পুতুল নাচানোর সুতো কার হাতে থাকে। কি কাজ করবে বলো তো? সবার আগে মধুবনী ম্যাডামের ফ্ল্যাট থেকে ওনার বোনকে বের করে আনতে হবে, আর তার জন্য লুকিয়ে আমাদের ওনার ফ্ল্যাটে যেতে হবে। আবার? কিন্তু সেটা করবে কি করে আসি? মানে আগের বার তোমরা যেভাবে ওর ফ্ল্যাটে হানা দিয়ে ওর বোনকে হাইজ্যাক করে তুলে নিয়ে এসেছিলে, তারপরে তো আরো বেশি সতর্ক হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? আর তাছাড়া ধরে নিলাম যে তোমরা কোনোভাবে ওর ফ্ল্যাটে ঢুকে গেলে, কিন্তু একটা অসুস্থ মানুষকে তোমরা ওখান থেকে বের করে আনবে কি করে? স্যার এই রিস্কটা তো আমাদের নিতেই হবে স্যার, আর তো কোনো উপায় নেই। আমাদেরকে এমনভাবে এগোতে হবে যাতে মধুবনী ম্যাডাম কিচ্ছু টের না পায়, আর তার জন্য আমাদের এখানে ভালোভাবে প্ল্যান করে তারপর ওখানে যেতে হবে। কিন্তু মধুবনী কোথায় কি করছে সেসব না জেনে আপনাকে সেটা জানতে হবে স্যার। আমাকে? হ্যাঁ স্যার, আপনাকে মধুবনী ম্যাডামকে এঙ্গেজ করে রাখতে হবে। না 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 শিব, আমি এইসব করতে পারবো না। আরে ওর সাথে কথা বলতে আমার রুচিতে বাজছে, আর সেখানে তুমি বলছো না। আশি, তুমি অন্য কোনো প্ল্যান ভাবো প্লিজ। না না স্যার 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 প্লিজ প্লিজ, আমি সবটা ভেবে, স্যার শুনুন আমার কথাটা, আমি সবটা ভেবেই বলছি স্যার। এটা ছাড়া আর কোনো উপায় নেই, এই কাজটা আপনাকেই করতে হবে স্যার। দেখুন আপনি মধুবনী ম্যাডামের সাথে থাকলে ওই ফাঁকা সময় আমরা আরামসে কাজটা করে নিতে পারবো। আমরা মানে টিম আরশি, আমি, তুমি, অরুদি এন্ড পাপাইদা। কিন্তু কেউ যদি তোমাদের চিনে ফেলে তাহলে? আরে স্যার, আমরা কি এমনি এমনি যাব নাকি? আমরা ছদ্মবেশে ওখানে যাব, যাতে কেউ কোনোভাবে আমাদের সন্দেহ না করতে পারে। বেশ, আমিও দেখছি কিভাবে ঘন্টাখানেকের জন্য মধুবনীকে বিজি রাখা যায়। আবার বেড়েছে জ্বরটা। জানি ডক্টরের সঙ্গে আলোচনা করতে হবে। আচ্ছা আমি বেরোচ্ছি, তুমি খেয়াল রাখো, কোনো প্রবলেম হলে ফোন করবে। সাক্ষ্য? বাবা, সাক্ষ্য ফোন করছে, তো আবার এত সকাল সকাল? ও আমার সাথে কথা বলবে? আচ্ছা, নিজেই করছে নাকি আরশি? হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। তো রুচি হলো আমার সঙ্গে কথা বলার? বলছি মধুবনী, একবার আমার বাড়িতে এসো তো। ঠিক শুনছি আমি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। একসাথে যখন কাজ করব বলেছি তখন কাজ ফেলে রাখতে চাই না। শুভ পরিণয়ের যে গানের শুটিংটা বাকি আছে সেটা একবার দুজনে একসঙ্গে রিহার্সাল করে নিতে চাই, তাই ডাকছি তোমাকে। ঠিক আছে সাক্ষ্য, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে যাচ্ছি। ওকে? কালকে তুমি যেন কি বলছিলে, আমার সঙ্গে ছবি করবে না। আর আজ দেখো কেমন নিজে যেচে পড়ে আমার সঙ্গে রিহার্স করতে চাইছো। এখন বুঝতে পারছো তো সাক্ষ্য যে এই মধুবনী মিত্রের পাওয়ার, সময় কিভাবে বদলাতে হয় সেটা আমি জানি সাক্ষ্য। এই সাবধানে থাকিস, খেয়াল রেখো। কাজ হয়ে গেছে আসি, মধুবনী এখানেই আসছে। দেখো আসি, আমি যতক্ষণ পারবো ওকে আটকাবো, কিন্তু তার মধ্যেই তোমরা তোমাদের কাজ সেরে ওখান থেকে বেরিয়ে আসবে। বেশি লেট করো না, এটাই তোমাদের বলার। মধুবনী ম্যাডাম, আপনি স্যারকে দিয়ে পুতুল নাচ নাচাবেন ভেবেছেন তো? এবার দেখুন পুতুল নাচানোর সুতো কার হাতে থাকে। বাবা সাক্ষ্য, তোমার তর সরছে না দেখছি। আজই তুমি ডান্স রিহার্সাল শুরু করে দিলে। হ্যাঁ, তুমি এতদিন ধরে আমার সঙ্গে কাজ করছো, তোমার নিশ্চয়ই এটা বোঝা উচিত যে আমি কতটা প্রফেশনাল, কাজের ব্যাপারে আমি কতটা সিরিয়াস, আর কাজের সঙ্গে আমি কোনো রকম কোনো স্যাক্রিফাইস করতে চাই না, সেটা করতেও পারি না। আর আমাদের প্রফেশনাল লাইফে
দেরি বলে কোনো কথা এক্সিস্ট করে না, যেটা করার এক্ষুনি করতে হবে, তাই না? এনিওয়ে, তুমি এসে গেছো, সো রিহার্সাল শুরু করি আমরা। আরশি কোথায়? এত কিছুর পরেও তুমি আমাকে নিজে থেকে ডাকলে, আমি তোমার বেডরুমে এসে ডান্স প্র্যাকটিস করব, আর তার কোনো রকম কোনো বক্তব্য নেই। তোমাকে একটা রিকোয়েস্ট করব। বলো। দেখো মধুবনী, আমরা তো নিজেদের মধ্যে যা কাদা ছোড়াছুড়ি করার সেটা করেই ফেলেছি, যথেষ্ট হয়েছে, তাই না? এবার সেটা বন্ধ করে আমরা নিজেদের কাজে কনসেন্ট্রেট করি না, মানে সেটা আমাদের দুজনের জন্যই ভালো, তাই না? আর তুমি তো জানোই যে এই আমাদের ফিল্ডের গসিপগুলো আমার একদম পছন্দ হয় না। তাই বলছি, এই প্রফেশনাল লাইফে যা যা করতে হয় আমরা সেটা করব, কিন্তু একে অপরের পার্সোনাল লাইফে আমরা ইন্টারফেয়ার করব না। এটা একটু মেনটেন করো প্লিজ। তাহলে এবার স্টার্ট করি। ওই আরশি তোমার বউ হয়ে থেকে যাবে, আর আমি শুধু তোমার প্রফেশনাল লাইফের হিরোইন, সেটা তো হবে না সাক্ষ্য। এই যেমন আজ তুমি নিজে থেকে আমাকে ডাকতে বাধ্য হলে, ঠিক এইভাবে আবারও আস্তে আস্তে আমি তোমার পার্সোনাল লাইফেও ঢুকে যাব। তুমি আমারই থাকবে সাক্ষ্য। আই নিড ইউ। ওকে, চলো। রেডি, 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8। আবার কে ফোন করলো? হ্যালো, কে? আমি মধুবনী বলছি। আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, তাই অন্য একজনের ফোন থেকে ফোন করলাম। ও হ্যাঁ ম্যাডাম, বলুন। যে ডক্টরের কাছে দিদিকে দেখাতাম সে খুব গন্ডগোল করছে, ওকে দিয়ে না হবে না। কিন্তু আপনি তো কিছুক্ষণ আগেও... আরে তুমি তো জানো আমি ওকে নিয়ে কতটা কনসার্ন। আমি কয়েকজন স্পেশালিস্ট ডক্টরকে পাঠাচ্ছি, ওনারা কিছুক্ষণ পরে গিয়ে দিদিকে দেখবেন। তুমি কিন্তু একটু কোঅপারেট করো, হ্যাঁ? ও আর একটা কথা, ওনারা যদি দিদিকে চেক আপ করার পরে মনে করেন যে হাসপাতালে শিফট করতে হবে, তাহলে কিন্তু ওনারা ওকে নিয়ে যাবে। আমি সাক্ষর কাছে ডান্স প্র্যাকটিসে এসেছি, তখন তো শুনতেই পেলে। সো আমাকে কিন্তু এসবের জন্য আর ফোন টোন করে ডিস্টার্ব করবে না। পারবে তো একা সামলে নিতে? হ্যাঁ ম্যাডাম, পারবো।